আমার বাসায় দেখছেন, আমার দেখছেন আমি পোলাও কুরমা খাইতেছি, দেখছেন দেন না। গতকালকে আমি কী দেখাইছি করতে পারবেন আপনি? আমি ভিডিওটা ছাড়ছিলাম, আমি মিষ্টি কুমড়া ভাজি খাইছি, করলা ভাজি, ডাল, সেরি খাবার আমার, আর কলা আর পানি ভাত। কই নাটক করছি? আমি তো সব দেখাইছি। রোজার মাসে এমন সময় যায় করলাম না যে 20 দিন 22 দিন 23 দিন এরকম কাজ করছি। আমি রোজার সময় ঠিক মতো আমার খালি আফসোস লাগতো যে আমি কখন বাড়িতে যাই ইফতারি করবো, কবে যান বাচ্চাগুলোকে ইফতারি করবো। এখন দেখা যাচ্ছে বাচ্চাগুলোকে ইফতারি করতেছে, কিন্তু বাইরে আর ইফতারি করা হচ্ছে না। বাইরে সবার কাজ হচ্ছে, আমার হচ্ছে না। এইটাই হচ্ছে আমার মিডিয়ার কথা। ওটা না হারুন দেওয়ার কারণে হইল না, কিন্তু এখন এইখানে কেন আমার এই অবস্থা হবে? আমি কি পারি না? আমার জন্য আমি কি বাংলাদেশে এতগুলো সিঙ্গেল নাটক হচ্ছে, ঈদের বিশেষ নাটকগুলো হচ্ছে, সিরিয়াল 7 পর্ব হচ্ছে, তাদের নাটকগুলো হচ্ছে, কেন ভাই আমার এখানে কি একটা ক্যারেক্টার থাকার কথা না? থাকতে পারে না? অনেক জায়গায় আমি দেখছি যে অনেক আমাদের শিল্পীদেরকে, এই ধরেন মধ্যবিত্ত শিল্পী আমরা যারা আছি, আমরা এখন কাজ নেই যাদের, তাদেরকে তো এখন খুঁজেই পাইব না কেউ। আর তাদের কাজ নেই দেখে খুঁজে পাই না। আমি তো আপনাদের মাধ্যমে, আমি একটা ফেসবুকের স্ট্যাটাসের মাধ্যমে হয়তো আমি আপনাদের সাথে সারা পাইছি। এখন ধরেন আমার মতন অনেক শিল্পী আছে, তো অনেক ফেসবুকার আছে যে আমার এই কথা আপনাদের ভিডিওটার মাঝখান থেকে কেটে কেটে নিয়ে এত সুন্দর করে বাজে কমেন্টস করে, বাজেভাবে সে প্রমোট করে, যে একটা আমার ইয়েতে পাইলাম যে 2-4টা নাটক করে, 2-4টা সিনেমা কইরা তুমি নিজেরা অনেক বড় স্টার ভাবছো। আমি আসলে স্টার না, আমি সেলিব্রিটি না, আমি কখনোই স্বীকার করি নাই। ঠিক আছে, তো আপনি যদি পচাইতে হয় পচান, অসুবিধা নাই। আমার শিল্পী কখনো আপনাকে না করবে না। তো অতিরিক্ত কিছু করে না, আল্লাহ কিন্তু দেখতেছে। উনি আপনার এই মজার খাতারটা কিন্তু অনেক রকমের কায়দা নিয়ে নেবে। যখন আল্লাহ ধরবে তখন ছেড়ে দিবে না, সবসময় তো ছাড় দেয়। তো মানুষ, আমি শিল্পী হয়ে কিন্তু আমি তো মানুষ, আমার তো সম্মান আছে। আমার যেমন আমি শিল্পী, আমারও সম্মান আছে, আমাদের শিল্পীদেরও সম্মান আছে। আর আমি যদি ইচ্ছা করতে চাই, ভাই আমি কি রিক্সা চালাতে পারতাম না? আমি কি ব্যবসা করতে পারতাম না? আমি যদি ব্যবসা করতে পারতাম না বলে কি আমি যদি ব্যবসা করতে, তাইলে আমার শিল্পীদের সম্মানে লাগবে। আমি যদি রিক্সাতে চালাইতে চাই, আমার শিল্পীর ইজ্জত চলে যাবে। আমি যদি কোনো চাকরি করতে চাই, চাকরি করতে পারবো না, তো আমি শিক্ষিত না। ব্যাংকে কোথাও চাকরি করতে আমার তো লেখাপড়া লাগবে, সেটা তো নাই, সেই যোগ্যতা তো আমার নাই। এখন ধরেন আলু পটলের ব্যবসা যদি করতে হয়, সেটারও তো একটা হিসাব লাগবে। এখন আমি তো আমার সন্তানদেরকে এই জায়গায় আনবো না, আর আমার তো কিছু একটা করে খাইতে পারবো। এখন দেখেন যে শিল্পীদের কথা চিন্তা করতে যায়, তাদের সম্মানের ইজ্জতের কথা চিন্তা করতে যায়, আজকে আমি আমার পরিবারের পেটের মধ্যে খাবার দিতে পারছি না। কেন রে ভাই? আমার কি অপরাধ ছিল? আমি কি খুব বেশি করে দিচ্ছি? হ্যাঁ ও ভাই, আমার সাথে আরো বাজে অবস্থা আপনারা অনেকে করছেন। তো আপনার তো ঠিক আছেন, আমি তো নাই। আমি কি সহজ বইলা, সৎ মানুষ বইলা, মানে এইভাবে আমার আপনারা কষ্টটা দিলেন ভাই। অর্থ কষ্ট তো আছি, আমি কাজের প্যারাটা আছে না, যে আমার অ্যাক্টিং করা তো কিছু নয় ভাই, আমি তো শিল্পী হইতে পারে। আপনারা আমার দেখে মনে করবেন আমি অ্যাক্টিং করতেছি ভাই। অভাব জিনিসটা কি জানেন? অভাব যার আছে, যে অভাবে পড়ছে, যে অভাবের জায়গার মধ্যে আছে যারা, তার জায়গাটা আপনি যাইতে পারেন নাই। এর লেগা অনেকেই অনেক কথা বলবে, অনেকে অনেক কমেন্টস করবে যে শামীম পুরাটাই নাটক করতেছে। একদিন আমার বাসায় গিয়ে দেখতেন তো, আমি তো অনেক সময় সেহরির সময় ইফতারির সময় ভিডিও করেও ছাড়ি। আমার বাসায় দেখছেন, আমার দেখছেন আমি পোলাও কুরমা খাইতেছি, দেখছেন দেন না। গতকালকে আমি কী দেখাইছি করতে পারবেন আপনি? আমি ভিডিওটা ছাড়ছিলাম, আমি মিষ্টি কুমড়া ভাজি খাইছি, করলা ভাজি, ডাল, সেরি খাবার আমার, আর কলা আর পানি ভাত। কই নাটক করছি? আমি কিন্তু সব দেখাইছি। পারবেন দেখাইতে? ওইটা যা দেখাইতে পারবো না সে হচ্ছে নাটকবাজ, আর যা দেখাইতে পারবো সে হচ্ছে রিয়েল মানুষ। ভাই আমি তো অর্থ সাপোর্ট চাই নাই, আমি টাকা চাইছি, সাহায্য চাইছি, যে আমাকে টাকা দেন, আমার সাহায্য দেন, আমার পরিবার নিয়ে বাঁচি, আমি ঈদ করি, আমি একটু পোলাও কুরমা খাই, চাই না। আমি তো সামান্য একটু কাজ চাইছি। আর এইটা নিয়ে আপনারা যদি মনে করেন আমি নাটক করি, তা কি বলবো বলেন তো ভাই?